আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এখানে বসে দ্বীনের কথাবার্তা বলা এবং শোনার যিনি তৌফিক দিচ্ছেন, যিনি আমাদেরকে ঈমানের মতো বড় নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন, তাওহীদের মতো বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের আমরা শুকর আদায় করছি। সবাই অত্যন্ত মহব্বতের সাথে মনের সবটুকুন আবেগ মিশিয়ে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করব। সবাই পড়ব আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখির নবী রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতগুলি আমরা যদি একটা একটা করে গণনা শুরু করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলি একটা একটা করে গণনা শুরু করে দাও, তাহলে কশ্চিন কালেও আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক নিয়ামত দান করেছেন। অত্যন্ত মূল্যবান ঈমান নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাওহীদ দান করেছেন, আল্লাহ পাকের একত্ববাদ তাওহীদ আমাদেরকে দিয়েছেন। তাওহীদ পন্থী হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ পাকের একটা বিরাট একটা নিয়ামত। আমরা যদি অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে তাওহীদ বুঝা, ঈমান বুঝা আমাদের জন্য কঠিন হতো না ভাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারের ঘরে, মুসলিমদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্ম হবার আল্লাহ পাক এই সৌভাগ্য দান করেছেন। ঈমানের মতো নিয়ামত চিনার, বুঝার, তাওহীদপন্থী হবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাওহীদ অত্যন্ত ব্যাপক একটা বিষয়। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানা, এক মানা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানতে হবে এবং তাকে একক, লা শরীক, তার কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই, অংশীদার নাই। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আপনার আমল এবং ঈমানের মাধ্যমে আল্লাহ পাককে বুঝিয়ে দিতে হবে যে তোমাকে যেমনভাবে একক হিসাবে মানি, লা শরীক হিসাবে আমি জানি, তেমনিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা তোমাকে এই তাওহীদের যে দাবি, সেই দাবি অনুসারে আমরা কাজ করছি। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তাওহীদ অনেক ব্যাপক একটা বিষয়। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানানো, কাউকে শরীক করা, কাউকে পার্টনার বানানো, এটা হচ্ছে শিরক। আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের সিফাতের সাথে, আল্লাহ পাকের হকের সাথে, আল্লাহ পাকের ক্ষমতার সাথে কেউ যদি গায়রুল্লাহকে, অন্য কোনো সৃষ্টিকে অংশীদার বানায়, শরীক বানায়, পার্টনার বানায়, তাহলে এটাই হচ্ছে শিরক। এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, সমগ্র মুমিন, সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ
আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেছেন যে হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা আসো, আমি রাসূল তেলাওয়াত করে পাঠ করে তোমাদেরকে শোনাই যে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের প্রভু তোমাদের উপর কি বিষয়গুলো হারাম ঘোষণা করেছেন। সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করাটা আল্লাহ পাক আমাদের উপর হারাম ঘোষণা করেছেন সেটি হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহ পাকের সাথে কাউকে তোমরা অংশীদার বানাবে না, শরীক বানাবে না, পার্টনার বানাবে না। আল্লাহ পাকের মনে রাখবেন জাতের সাথে, সিফাত আল্লাহ পাকের গুণ বৈশিষ্ট্যের সাথে, আল্লাহ পাকের হকের সাথে, আল্লাহ পাকের ক্ষমতার সাথে কোনো গায়রুল্লাহকে আপনি অংশীদার বানাতে পারবেন না। যদি বানান তাহলে এটাই হচ্ছে শিরক। এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সমস্ত নবী রাসূল তারা মানুষদেরকে শিরক পরিত্যাগ করা এবং তাওহীদ প্রতিষ্ঠা করা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তারা মানুষদেরকে দাওয়াত দিছে। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আর আল্লাহ পাকের দাসত্বের মাঝে কোনো ধরনের শিরকের সংমিশ্রণ ঘটায়ও না। আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের ইবাদতের সাথে গায়রুল্লাহকে তোমরা শরীক বানায়ও না, অংশীদার বানায়ও না। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কি বলে ওসিয়ত করেছেন আসুন আমরা আলোচনা করি। সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করেছেন। একটা সূরার নামই হচ্ছে সূরাতুল লুকমান। 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতে যায় সর্বপ্রথম যে কথাটি তিনি বলেছেন, আমরাও তো আমাদের সন্তানাদি আছে না ভাই? সন্তানকে আমরা কি করি? বিভিন্ন কাজে কর্মে এটা সেটার ক্ষেত্রে উপদেশ দেই, হুকুম করি আমরা, কিন্তু সন্তানকে সর্বপ্রথম যে হুকুমটা করা দরকার সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা লুকমানের মাধ্যমে। লুকমান আলাইহিস সালামের আমলের মাধ্যমে তার যে আমল, সেই আমলের কথা আল্লাহ পাক এখানে কুট করেছেন, তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সর্বপ্রথম যে ওসিয়ত করলেন তিনি বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে অংশীদার বানাবে না, শরীক করবে না, পার্টনার বানাবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অবিচার, বড় অন্যায়। এর মতো বড় অন্যায়, বড় অবিচার দুনিয়ার বুকে আসমানের নিচে আর কিছু হতে পারে না। জুলম এটা আরবি শব্দ। একজন আরেকজনের উপর অত্যাচার করলে আমরা মনে করি যে এটা জুলুম করতেছে সে, আমরা বলি না এরকম? জুলম শব্দের অর্থ হচ্ছে ওয়াদউস শাইই আলা গায়রি মাহাল্লি, কোনো জিনিসকে অপাত্রে রাখা। একটা জিনিস যে জায়গায় রাখার উপযুক্ত সেখানে না রেখে আপনি জায়গায় আপনি রেখে দিলেন, এটার নাম হচ্ছে জুলম। যেমন টুপি আমরা কোথায় দেই? মাথায়। টুপিটা যদি কেউ মাথা থেকে নামায় যদি পায়ে যদি দেয় তাহলে কি জায়গাটা ঠিক হইল? কি বলেন? এটা টুপির প্রতি, টুপি যদি মাথা থেকে নামিয়ে যদি পায়ে দেওয়া হয় তাহলে এটা টুপির প্রতি জুলুম করা হলো। আমরা এই চশমা চোখে দিয়েছি, অনেকেই করে কি চশমাটা এইভাবে এখানে যেন ফ্যাশন, এখানে মাথার মধ্যে এখানে করে রাখে, মনে করে এটা ফ্যাশন। এটা চশমাটা থাকবে চোখে, সেখানে আপনি মাথায় রাখলেন,
এটা চশমার প্রতি আপনি জুলুম করলেন, আপনি জুলুম করলেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে হক আল্লাহ পাক নির্ধারণ করেছেন, সেই হক যদি আল্লাহ পাককে না দিয়ে যদি গায়রুল্লাহকে, কোনো সৃষ্ট জীবকে সেই আল্লাহ পাকের আসনে যদি আপনি বসান, তাহলে এটা হলো সবচেয়ে বড় জুলম, বড় অন্যায়, বড় অবিচার। এটার কথাই আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, বড় অন্যায়, বড় অবিচার। কাজেই তুমি শিরক করবে না। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই তো বিয়ে শাদী করেছি। বিয়ে শাদী যখন আমরা করি, কবুল বলে একটা মহিলাকে আমরা গ্রহণ করি, কথা ঠিক না? এই কবুল বলার আগে হয়তো দেখা গেছে যে মেয়েটার 20 বছর, 25 বছর, 30 বছর বয়স। এই 20 বছর, 25 বছর, 30 বছরের মধ্যে হয়তো মেয়েটার সাথে জীবনে কোনো দিন দেখাও হয় না, কোনো সময় পরিচয় হয়নি। এমন হয় না? অধিকাংশ ক্ষেত্রে তো এরকম হয়। এখন কবুল বলে যাকে আপনি গ্রহণ করলেন, গ্রহণ করার পর দেখা গেল যে আপনি তার উপরে হুকুম জারি করা শুরু করে দিলেন, বলতেছিলেন এটা করো, ওইটা করো, এটা করো না, সেটা করো না, 144 ধারা আপনি তার উপর জারি করা শুরু করলেন। এরকম হয় না ভাই? একটু যদি এদিক সেদিক করে, একটু যদি এদিক সেদিক করে বিবি, তাহলে আপনি খবর করে ফেলেন, 144 ধারা আপনি তার উপর জারি করেন। অনেক সময় দেখা যায় যদি আপনার হুকুমের যদি একটু এদিক সেদিক করে, অনেক সময় দেখা যায়, অনেক বিভিন্ন কেস আমাদের কাছে আসে, সেই জন্য আমি বলতেছি, কয় রাগের মাথায় আমার বেবি একটু এদিক সেদিক করছে, আমার হুকুম মানে নাই, বলছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মা তোর দাদি সহ 36 তালাক, মায়ের দাদির সহ 36 তালাক দিয়ে ফেলছে রাগের মাথায়, যুগের মাথায়। এরকম হয় না আমাদের দেশে? তো এই যে সামান্য এদিক সেদিক করলেন, এদিক সেদিক হয়ে গেল, আর তার কারণে আপনার মাথা এত বেশি গরম হয়ে গেছে যে তালাকের যে নিয়ম আছে সেই নিয়ম না মেনে আপনি একসাথে 3 তালাক, 36 তালাক দিয়ে ফেললেন, তার দাদিরও সহ তালাক দিয়ে ফেললেন। তো এই যে অবস্থা হয়, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব যে মনে করেন আপনার বিবি আপনার জীবনে 10 বছরের দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের মধ্যে একটা হুকুমও আপনার অমান্য করে নাই, আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবেই আপনার কথাগুলো সে জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে সে মানার জন্য চেষ্টা করে। ভালো একজন সতী সাথী একজন বিবি, এমন একজন বিবি পেয়েছেন, এই 10 বছরের দাম্পত্য জীবনে একটা হুকুমও আপনার অমান্য করে নাই, কিন্তু দেখা গেল যে 10 বছর পর আপনি বাইরে থেকে বাইরে গেছেন, বাইরে যাওয়ার পর দেখা গেল যে আপনি যখন ঘরে ঢুকছেন দেখেন আপনার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে অস্বাভাবিক অবস্থায় হাতে নাতে আপনার কাছে ধরা পড়ে গেল, তখন আপনার মেজাজটা কি ভালো থাকবে না খারাপ হবে? খারাপ হবে। একজনে বলতেছে যে আমার বিবির ব্যাপারে একটু খালি কান কথা শুনতেছি, দেশে যাই একবারে কাইটা ফেলাই দিম, বুঝতে পারছেন? বলতেছে একবারে দেশে যাই একবারে কাইটা ফেলাই দিম। অনেকে কেটেও ফেলে সামান্য টুকটাকের জন্য নিজের স্ত্রীর গায়ে আগুন লাগায় দেয়, এমন ঘটনা আছে না? টুকটাক ঘটনার জন্য। আর যদি এমন একটা ঘটনা ঘটে যে হাতে নাতে আপনি পর পুরুষের সাথে আপনি দেখে ফেললেন, আপনার কাছে ধরা পড়ে গেল, তো তখন তো দেখা যাবে যে ওই মহিলাকে এবং পুরুষকে সে নির্ঘাত খুন করার মতো কাজ সে করে ফেলবে। এমন হয়, ঘটনা হচ্ছে। তো আমি আপনাদেরকে এবারে প্রশ্ন করব, আপনি একটা কবুল বলে আপনার স্ত্রীকে শুধু গ্রহণ করলেন, গ্রহণ করার পর 20 বছর, 25 বছর, 30 বছর বয়স হয়ে গেছে, সেই বয়সে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। এর আগে আপনার তার সাথে কোনো সম্পর্ক ছিল না, তার আপনি জানের মালিক না, মালের মালিক না, আপনি কোনো কিছুর মালিক না। কবুল বলার পর হয়তো একটা পেটিকোট দিলেন, একটা ব্লাউজ দিলেন, একটা শাড়ি কাপড় দিলেন, একটু লিপস্টিক দিলেন, একটু পাউডার দিলেন, একটু কসমেটিক্স দিলেন, এ দিয়েই একটু কবুল বলে আপনি তার মালিক মুক্তার হয়ে গেছেন। আর দেখা গেল যে সামান্য সারা 10টা বছর আপনার কথা সে পালন করেছে, আর 10 বছর পর এমন একটা কাজ সে আপনার বিবি করে বসেছে যে কাজটা সবচেয়ে বড় অন্যায়, বড় জুলুম, যেটার
সেটা কি ক্ষমার যোগ্য না ক্ষমার অযোগ্য? ক্ষমার অযোগ্য। আপনি ক্ষমা করতে পারলেন না, তাকে একবার দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শেষ করে দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমার জীবনের, আমার হায়াতের এবং মৌতের মালিক। কথা ঠিক কিনা? আমার রিজিকের মালিক। আমার যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন তিনি পূরণ করতেছেন। আমরা চাই না, চাওয়ার আগেই আমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতেছেন। তিনি আসমান জমিনের মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যে আসনে আসন দেওয়ার দরকার, সেই আসনে যদি আপনি আসন না দেন, তাহলে যে এই যে বড় জুলুম হইল, তাহলে আল্লাহ পাকের সাথে যদি অন্য কাউকে যদি পার্টনার বানান, অন্য কাউকে যদি শরীক বানান, তাহলে এটা ক্ষমার যোগ্য না ক্ষমার অযোগ্য? ক্ষমার অযোগ্য। এই ক্ষমার অযোগ্য অপরাধ। আপনার বিবির দিক থেকে একটু চিন্তা করেন। আপনার বিবি সারা জীবন আপনার হুকুম মানছে, একটা বিষয় শুধু ধরা পড়ার কারণে তাকে আপনি জীবনে শেষ করে দিলেন। ক্ষমার অযোগ্য অপরাধ সে করেছে আপনার কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সার্বক্ষণিক প্রয়োজন তিনি পূরণ করছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের হায়াত এবং মৌতের মালিক, আমাদের সৃষ্টিকর্তা। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা প্রতিদিন লঙ্ঘন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহকে, একজন মিসকিনকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা শরীক করতেছি, পার্টনার বানাইতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বরদাস্ত করতে পারেন যে আপনি এত ক্ষমার অযোগ্য শিরিক করলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন? এটা কি কখনো বিশ্বাস করা যায়? ক্ষমার অযোগ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শিরিক করবে তাদের কি কঠিন পরিণতি হবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন যে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। অন্যান্য যে সকল গুনাহ রয়েছে, পাপ রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফও করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য শাস্তিও দিতে পারেন। সেটা আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। তো এই ক্ষমার অযোগ্য অপরাধ, সর্বপ্রথম আমাদের কাছে আমি যে পয়েন্টটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটা হলো শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ আমরা কেউ যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে, হে সাহাবাগণ, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, সবচেয়ে বড় গুনাহ কোনটি, ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি, এটি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তারা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলবেন যে ক্ষমার অযোগ্য সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুটি পাপ হচ্ছে সবচেয়ে ক্ষমার অযোগ্য। একটি হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানানো, অংশীদার বানানো। দ্বিতীয় হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। আমরা যদি আমাদের নিজেদের জীবন দিয়ে একটু পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে আমরা অধিকাংশ মানুষ নামে মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু আমাদের সম্পর্ক হচ্ছে শিরকের সাথে। আল্লাহর ইবাদতও কিছু করি, আবার শিরকের সাথে সম্পর্ক। এই শিরক, এটা হলো ধ্বংসকারী আমল। শিরক যদি করেন তাহলে আপনার জীবনটাই এই শিরক আপনাকে ধ্বংস করে দেবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম, আর একটা হাদিস হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আহমদ শরীফে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা আও কুতি'তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে মুআয, কখনো তুমি আল্লাহ পাকের সাথে কাউকে পার্টনার বানাবে না, শরীক বানাবে না, অংশীদার বানাবে না। যদি তোমাকে আগুন দিয়ে জ্বালাইয়া ছাই বানায় ফেলা হয়, অথবা তোমাকে যদি কতল করা হয়, হত্যা করা হয়, অন্য হাদিসে বলা হয়েছে, অন্য রিওয়ায়াতে বলা হয়েছে আও কুতি'তা, অথবা তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে যদি
ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানাবে না, শরীক বানাবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইবনে আদম, হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি এত বেশি হয় যে পুরা পৃথিবী ভরপুর হয়ে গেছে তোমার গুনাতে, এত বেশি গুনাহ, কিন্তু সেই গুনার মধ্যে যদি কোনো শিরকি গুনাহ যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকি গুনাহ যদি তোমার এত গুনার মধ্যে পৃথিবী ভরপুর হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে গুনাতে, আর এই গুনার মধ্যে কোনো শিরকি গুনাহ যদি না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন, এই পুরা জমিন ভর্তি পরিপূর্ণ করে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ পাক তোমার কাছে হাজির হয়ে যাব। তাহলে এই হাদিসের দ্বারা এবং আয়াতের দ্বারা আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে শিরক যদি করেন তাহলে এটা ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য যে সকল গুনাহ আছে, এই হাদিসের আলোকে বোঝা যায় যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এরপরে যে পয়েন্টটি আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলবো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রথম যে পয়েন্টটা বললাম যে শিরকে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এমন যাতে না হয় যে এক কান্দে শুনলাম আর এক কান্দে বের হয়ে গেল। এই কিছু মনে রাখার চেষ্টা করবেন, কিছু ধারণ করার চেষ্টা করবেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপরের যে বিষয়টি সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি শিরিক করে, শিরিক করার সাথে সাথে আরও অন্যান্য আমল করলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব কিছু করলো, এই আল্লাহ পাক বলছেন যে শিরকি গুনাহ যে তুমি করলা, এই শিরকি গুনাহ করার কারণে তোমার অন্যান্য যত নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কাউকে যদি শরীক বানাও, তাহলে তোমার যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এর কোনো বদলা, এর কোনো প্রতিদান হাসরের ময়দানে তুমি পাবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। 10 কেজি বা 1 মণ গরুর দুধের মাঝে সেই গরুর 1 ফুটা 2 ফুটা পেশাব যদি ছেড়ে দেন, তাহলে 10 কেজি বা 1 মণ দুধ 1 ফুটা 2 ফুটা পেশাব ছেড়ে দিলেন, গরুরই পেশাব, তাহলে সেই দুধটা কি দুধ থাকলো ভাই? এমনি ভাবে আপনি অসংখ্য নেক আমল করলেন, ভালো কাজ করলেন, এই ভালো কাজের সাথে যদি আপনার শিরকের সংমিশ্রণ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ওই যে গরুর পেশাব ছাড়লে দুধের যে অবস্থা হয়, আপনি যদি শিরক করেন তাহলে আপনার অন্যান্য নেক আমলের অবস্থা তেমনিভাবে বরবাদ হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কাজী সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কেউ যদি আমার সাক্ষাৎ আশা করো, আমার সাথে মুলাকাত, আমার সাথে সাক্ষাৎ, এটা যদি তোমরা যদি আশা করো, আমরা কি আশা করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে, সহিহ হাদিসে আসছে, জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন ঢুকাবেন, তাদেরকে যখন অসংখ্য নিয়ামত যখন দেওয়া হবে, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? সব নিয়ামত কি তোমরা পেয়ে গেছো? জান্নাতীরা বলবেন, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আলহামদুলিল্লাহ, তোমার হাজার হাজার শুকর, লাখ লাখ শুকর, তুমি যে নিয়ামত দিছ, এর সে আর কি নিয়ামত আমাদের আর কি পেতে পারি? এই আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশ্ন করবেন, তোমরা কি খুশি হয়েছো? তোমরা কি রাজি হয়েছো? আরো কিছু চাও?
আরো কিছু চাও? বান্দা বলবে মাবুদ আর কি চাই, যে নিয়ামত তুমি দিছ এর সে আর উত্তম নিয়ামত আর কি হতে পারে, কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে এর সে আরো উত্তম নিয়ামত তোমাদের জন্য বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে আল্লাহ পাক তার নূরের পর্দা তখন খুলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত জান্নাতবাসীরা তাকায় তাকায় দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জান্নাতবাসীরা যখন দেখতে থাকবেন, এই দেখার মাঝে কত বছর চলে যাবে, কত বছর চলে যাবে এই নিয়ামতের মাঝে, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ কত বছর চলে যাবে, জান্নাতীরা টের পর্যন্ত পাবেন না, কত বছর চলে যাবে। সেই আল্লাহ পাকের সাক্ষাৎ আমরা চাই না ভাই? আল্লাহ পাকের সাথে মুলাকাত হোক, আল্লাহ পাককে আমরা দেখবো, এটা সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আমি আল্লাহর সাক্ষাৎ, আমার সাথে মুলাকাত, আমার দিদার জান্নাতের মধ্যে কামনা করবে, তার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। ঈমানের পরে ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে, নেক কাজ। যত ধরনের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি করতে হবে। আর সমস্ত ধরনের যত শিরক আছে, শিরক মিশ্রিত ইবাদত রয়েছে, আল্লাহর ইবাদতও করলেন আবার শিরকও করলেন, এমন হলে চলবে না। আপনার ঈমান হতে হবে খালেস শিরক মুক্ত, আর আমল হতে হবে খালেস বিদআত মুক্ত। একটা হলো আমলে সালেহ, আর একটা হলো শিরক বর্জন করা, শিরক বর্জন করা। এই দুইটা কাজ করতে আমরা রাজি আছি সবাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে শিরক যদি কেউ করে তাহলে তার অন্যান্য নেক আমল যেগুলো রয়েছে সব কিছু বরবাদ হয়ে যাবে, এর দ্বারা কোনো প্রতিফল, কোনো বদলা তোমরা পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে কেউ যদি শিরক করে, তার নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহমানও হয়, মোহাম্মদও যদি হয়, নাম দিয়ে কোনো কাজ হবে না, নাম দিয়ে কোনো কাজ হবে না। আব্দুল্লাহ নামের অর্থ হলো কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এমন বহুত আব্দুল্লাহ নামওয়ালা লোক আছে যারা জীবনেও কোনোদিন আল্লাহর উদ্দেশ্যে একটা সেজদা পর্যন্ত দেয় না। ওই আব্দুল্লাহর নাম দিয়ে কাজ হবে? কাজ হবে না। আমল, মানুষের বিচার করা হবে আমল দিয়ে, নাম দিয়ে নয়। কাজেই আমলের পাল্লাকে, ঈমানের পাল্লা, আমলের পাল্লাকে আমাদের ভারী করতে হবে। সবাই ভারী করার জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি শিরকে গুনাহ করবে সে সুদূর গুমরাহিতে লিপ্ত হবে, গুমরাহ হয়ে যাবে, সে দিন থেকে পুরা খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে সে পুরা খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে যদি আপনি খারিজ হয়ে যান, নামটা যদি ইসলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, আর কি থাকলো ভাই? থাকলো কিছু? আপনার নাম আব্দুল্লাহ হলে কি, আব্দুর রহমান কি? শিরকি গুনাহ যদি করেন তাহলে আপনার নামটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন। প্রথমে জানলাম আল্লাহ পাক গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ। দ্বিতীয়ত জানলাম শিরকি গুনাহ যদি থাকে তাহলে অন্যান্য সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত জানলাম যে শিরকি গুনাহ যদি আপনি করেন তাহলে ইসলাম থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলছেন যারা শিরক করবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জান্নাতকে, বেহেশতকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। তাদের জন্য জান্নাত নাই, হারাম, চিরদিনের জন্য হারাম। জান্নাত যদি হারাম হয়ে যায় তাহলে জায়গা হবে কোথায়? আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নামে। এই জাহান্নাম থেকে মুক্তির আর তার কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ পাক বলছেন যে হয়তো কেউ মনে করতে পারে
যে হয়তো 2 দিন পরে আবার মুক্তি পাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে আবার জান্নাতে যাবে। আল্লাহ পাক সেই পথ বন্ধ করে রেখেছেন। আল্লাহ পাক বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই সকল জালিমদের জন্য, মুশরিক জালিমদের জন্য হাসরের ময়দানে কোনো ধরনের সাফায়াতকারী সুপারিশকারী কেউ মিলবে না, তার জন্য কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাহলে এই আয়াতের দ্বারা জানলাম জান্নাত হারাম, চিরদিন জাহান্নামে থাকতে হবে, আর তার জন্য কেউ সুপারিশ করতে আসবে না। নবী বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সুপারিশ করবেন, যাদের ব্যাপারে হাদিসে এসেছে, শহীদগণ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বন্ধ করে দিয়েছেন, যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের জন্য সাফায়াত সুপারিশ একেবারে একদম বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি শিরক করবে, শিরকে গুনার মধ্যে যে লিপ্ত হবে, তার উদাহরণ হচ্ছে কি, যে তাকে যেন আসমান থেকে ফেলে দেওয়া হলো, আসমান থেকে শূন্যের মাঝে ফেলে দেওয়া হলো। আসমান কোন জায়গায় আছে আমরা কি জানি? আমরা শুধু শূন্য দেখি, নীল দেখি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারেন না যে আসমান বলতে আসলেই কোনো কিছু আছে কিনা, আসলে কিছু আছে কিনা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত তাদের ওই যে হাবল, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র যেগুলো আছে, এগুলো দিয়ে এই পর্যন্ত তারা আসমানের কোনো নাগাল পায় নাই। কিন্তু কোরআনে বারবার সপ্ত আসমানের কথা বলা হয়েছে। আমাদের বিশ্বাস অবশ্যই আসমান রয়েছে, আছে না ভাই? কিন্তু আমাদের বিজ্ঞান এ পর্যন্ত সেই আসমানের নাগাল পায় নাই। আল্লাহ পাক এখানে বলছেন যে শিরককারীর উদাহরণ হচ্ছে যে তাকে যেন আসমান থেকে জমিনের দিকে, শূন্যের দিকে ফেলে দেওয়া হলো। সহজ কথা, কোথায় আসমান? সেখান থেকে যদি একজন মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন ফাতাখতাফুহু তায়র, একটা বড় পাখি তাকে ছু মেরে নিয়ে গেল খাওয়ার জন্য। অথবা আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, ঝড় তাকে নিয়ে একেবারে জনমানব শূন্য একটা জায়গায় তাকে নিক্ষেপ করলো। অর্থাৎ আসমান থেকে কাউকে যদি নিক্ষেপ করা হয়, ছুঁড়ে ফেলা হয়, তাহলে তার পরিণামটা হচ্ছে ধ্বংস। পরিণামটা কি? ধ্বংস। এমনিভাবে কেউ যদি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তার পরিণাম হচ্ছে সম্পূর্ণ ধ্বংস। ধ্বংস ছাড়া তার আর কোনো কিছু নেই। তো এখানে আমরা এটা জানতে পারলাম যে শিরক যে ব্যক্তি করবে তার পরিণাম কি? ভালো না ধ্বংস? পুরাপুরি ধ্বংস তার জন্য রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। মুশরিকা নারী শিরক করে এমন একজন মহিলাকে আপনি চিনেন, আপনি জানেন, হোক সে মুসলমান নামে, কিন্তু সে শিরক করে আপনি জানেন, এমন ধরনের মহিলাকে বিয়ে করা ইমানদার, সত্যিকারের ইমানদার যারা, শিরক মুক্ত ইমান যাদের রয়েছে, এদের জন্য এই সকল মুশরিকা নারীকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আগের কালে দাসীবাদী গোলাম ছিল, এখন তো আমাদের এই 20 শতাব্দীতে এটা বন্ধ হয়ে গেছে। দাস প্রথা, গোলাম, মানুষ হাটে বাজারে কেনা বেচা হতো, গোলাম কিন্তু দাসীবাদী এদেরকে কিনে নিয়ে আসতো তাদের প্রয়োজন মেটানোর জন্য, কাজ করার জন্য। এখন এই 20 শতাব্দীতে এটা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মুমিনা দাসী, সে যদি বাদীও হয়, দাসীও হয়, পরাধীনও হয়, তাহলেও একজন মুশরিকা নারী, রূপবতী, ধনবতী, অনেক টাকা পয়সার মালিক,
সেই মুশরিকা নারী রূপবতী ধনবতী তার চেয়ে একজন দাসী মুমেন, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উত্তম। আবার এরপরে বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ পাক বলছেন কোন মুশরিক পুরুষের সাথে তোমাদের মুমিনা নারীদেরকে কখনো তোমরা বিয়ে দিবে না। কারণ একজন মুশরিক পুরুষ তার যদি অনেক ধন সম্পত্তি থাকে, অনেক প্রতিপত্তি যদি থাকে, তাহলে তার চেয়ে একজন গোলাম মুমেন তার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণে বেশি। আল্লাহ পাক এরপর বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। আল্লাহ পাক বলেন ওই সকল মুশরিক নারী পুরুষ তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে যদি তোমরা আসো তাহলে তোমরা আমার কাছে পাবে ক্ষমা এবং আমার কাছ থেকে মহা নিয়ামত জান্নাতে তোমরা দাখিল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ শোনো, যারা মুশরিক যারা শিরক করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাপাক নাজাস। যদি তারা ভালো কসমেটিক দিয়া সাবান দিয়া যদি হাজারো বার যদি গোসল করে তাদের নাপাকি দূর হবে না। যতক্ষণ পর্যন্ত শিরক বর্জন না করে, যতক্ষণ পর্যন্ত খালেস ইমানের ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের নাপাকি দূর হবে না। আল্লাহ পাক বলেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক বলেন এই আয়াত নাজিল হওয়ার পর যারা মুশরিক তাদের জন্য মসজিদে হারামের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে ঢোকা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করলাম। আমরা যখন উমরায় যাই, হজ করতে যাই, মসজিদে হারামের এরিয়া আছে না, হারামের যে এরিয়া সেই এরিয়াতে চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে লেখা আছে মামনু দুখুল গায়রিল মুসলিমিন, যে অমুসলিম যারা তাদের জন্য এখানে প্রবেশ করা নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ যারা মুশরিক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে দিয়েছেন শুধুমাত্র ইমানদারদের জন্য। এখানে কোনো অমুসলিম যদি যেতে চায় তাহলে তাকে কি করতে হবে? তার একটা আইডি কার্ড লাগবে। তার একটা কি লাগবে? আইডি কার্ড। সেই আইডি কার্ডের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা দিয়ে যদি সে শিরক বর্জন করে তাহলে সে তার জন্য ওই জায়গাটা ঢোকা বৈধ। নচেত মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের এরিয়ায় মুশরিকদের জন্য আল্লাহ পাক ঢোকা এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ পাক বলেন যে কোন নবী এমন কি কোন ইমানদারদের জন্য এটা উচিত নয়, এটা শোভা পায় না, এটা হালাল নয় যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহ পাকের কাছে তোমরা মাগফিরাতের দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন? নবীর জন্য এবং মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করছেন যে কোনো মুশরিকের জন্য মাগফিরাত, আল্লাহ তুমি এই মুশরিককে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই দোয়া করাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য এবং সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যদিও সে নিকট আত্মীয় হয়, যদিও সে মুশরিক
নিকট আত্মীয় হয়, তারপরেও ওই মুশরিকের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করাটা এটা হারাম। তাহলে শিরকের ব্যাপারে দেখেন কতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কতগুলো বলেছেন। এগুলো হলো শিরকের এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কথাগুলো আমি আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে উল্লেখ করলাম। এখন কি কাজ করলে শিরক হয় এটা আমাদের জানা দরকার না? এটি তো আসল এই বিষয়টা অনেক লম্বা, শিরকের যে বিষয়টা অনেক লম্বা। শিরক সম্মানিত ভাইয়ার আমার, শিরক প্রথমত একটা হলো শিরকে আকবার, দ্বিতীয়ত হলো শিরকে আসগার। শিরকে আসগার বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক যেটা, সেটা যদি করেন তাহলে যে পরিণামের কথা আমি বললাম কোরআন থেকে হাদিস থেকে, শিরকে আকবারের জন্য এই কঠিন পরিণতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। গুনাহ মাফ হবে না, জান্নাত হারাম, জাহান্নামে যেতে হবে, সুপারিশকারী মিলবে না, এই তারপরে নেক আমল বরবাদ হয়ে যাবে। যে কথাগুলো বললাম এগুলো হলো শিরকে আকবারের জন্য। শিরকে আকবার, শিরকে আকবার হচ্ছে চার মোটামুটি অনেকগুলো প্রকার আছে। তা থেকে আমি সংক্ষেপে আমি যে বিষয়টা আমি আপনাদের সামনে আমি নিয়ে আসবো সেটা হলো শিরকে আকবার হচ্ছে সংক্ষেপভাবে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। প্রথমত হলো আল্লাহ পাকের জাতের সাথে, জাত সত্তা, আল্লাহ পাকের জাত সত্তার সাথে কাউকে অংশীদার বানানো। দ্বিতীয়ত হলো আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ বৈশিষ্ট্য আছে, সেই গুণ বৈশিষ্ট্যের সাথে অন্য কাউকে পার্টনার, শরীক বানানো, অংশীদার বানানো। তৃতীয়ত হচ্ছে আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাকের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সাথে যদি আপনি গায়রুল্লাহকে যদি শরীক বানান, অংশীদার বানান, তাহলে এটা 3 নম্বর শিরক। চতুর্থত হলো আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক, প্রত্যেক বান্দার উপর আল্লাহ পাকের হক আছে না? আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে বান্দার উপর যে সমগ্র বান্দারা, সমগ্র মানব মণ্ডলী আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের হুকুম পালন করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাবে না, শিরক করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহ পাকের হক। এই হকের সাথে যদি আপনি কাউকে যদি শরীক করেন, অংশীদার বানান, চতুর্থ নাম্বার। প্রথমত যে শিরক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরক যেটা আমরা সাধারণত করে থাকি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তার সাথে শিরক করা। আল্লাহ পাকের জাত সত্তা, মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দাবি জানালো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহ আল্লাহ করো, সেই আল্লাহর এত আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তাওহীদের কথা বলো, আল্লাহর ঈমানের কথা বলো, সেই আল্লাহ কিসের তৈরি? আল্লাহর মা বাবাকে, আল্লাহর সন্তান সন্ততি কয়জন আছে, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহ পাক কিসের তৈরি? আগুনের তৈরি, মাটির তৈরি, না সোনা দিয়ে বানাইছে, নাকি রূপা দিয়ে বানাইছে, কিসের তৈরি তিনি? মক্কার কাফেররা এই প্রশ্ন করে বসলো। আমাদের মনে হয় অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে না, অনেক সময় আসতে পারে হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক একটা ছোট্ট একটা সূরা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজে থেকে কোনো কথা বলতেন না, যা ওহী করা হতো, উপর থেকে যা আসতো তাই তিনি মুখ দিয়ে কি করতেন? বলতেন। আয়াত নাজিল হয়ে গেল, ছোট্ট একটা সূরা নাজিল হয়ে গেল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা জানি না আমরা? এটা হলো তাওহীদের সূরা। এটা কিসের সূরা? তাওহীদ। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস অর্থাৎ আপনার ঈমানকে একবারে খালেস করতে হবে, পিওর করতে হবে একেবারে। আপনার বিশ্বাসকে, আকীদাকে ইখলাস, হ্যাঁ, পিউরিটি একবারে পিওর করতে হবে, স্বচ্ছ করতে হবে। এখানে কোনো শিরকের আবর্জনা যাতে না থাকে। তাওহীদের সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাকের পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। কুল,
হে রাসূল আপনি বলে দেন, যারা আমার পরিচয় জানতে চাচ্ছে, আমার বংশ তালিকা জানতে চাচ্ছে, আমি কিসের তৈরি সেটা জানতে চাচ্ছে, তাদেরকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহর ব্যাপারে তোমরা প্রশ্ন করেছ সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, একক, অদ্বিতীয়, লা শরীক, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। তোমরা যেভাবে আল্লাহ শরীক করো, যেভাবে শরীক করতেছ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নাই, কোনো পার্টনার নাই, লা শরীক তিনি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সমাদ, সমাদ, আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, তিনি সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের ভুলভ্রান্তি, সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত, পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, অভাব নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুহতাজ না, কারোর দিকে তিনি হাত বাড়ায় থাকেন না, কারোর দিকে তিনি চায় থাকেন, তাকায় থাকেন না, তার কোনো অভাব নাই। সমস্ত দুর্বলতা, সমস্ত ত্রুটি বিচ্যুতি, সমস্ত ধরনের অভাব প্রয়োজন থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, তিনি পবিত্র, আল্লাহুস সামাদ। সমাদ হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, যিনি কারোর উপর নির্ভরশীল নন, তিনি স্বয়ং সম্পূর্ণ, সবাই তার উপর নির্ভরশীল, সবাই তার উপর কি নির্ভরশীল। আমরা তো সবাই মিসকিনের জাত, কথা শুনতে মনে হয় খারাপ লাগলো আপনাদের কাছে, আমরা হচ্ছে সবাই মিসকিনের জাত, ফকিরের জাত। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক বলছেন হে মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে সবাই ফকিরের জাত, মিসকিন। আল্লাহুল গনিয়্যু, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ হচ্ছেন গনি, ধনী, তার ধনের কোনো শেষ নেই, কোনো শেষ নেই, তার কোনো অভাব নেই। আর আমরা সবাই অভাবী। ফকির কাকে বলা হয়? যার অভাব থাকে, যে অভাবী সে হলো ফকির। আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীকে ফকির বলছেন। রাজা হও, বাদশাহ হও, ধনী হও, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হও না কেন, তুমি আসলে ফকিরের বাচ্চা, আসলে ফকিরের বাচ্চা। ফকির কাকে বলা হয়? ফকির মনে করেন একটা ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে 10 বাড়িতে ভিক্ষা করার পর যখন ঝুলিটা যখন পরিপূর্ণ হয়ে যায়, ঝুলিটা চেঞ্জ করে আরেকটা ঝুলি নিয়ে আবার ঘুরে। সারাদিনের খানা পিনার এই ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আরও 10 বাড়ি বাকি আছে, আর 10টা বাড়ি এটিকে বাদ দেবো। হ্যাঁ, 10টা বাড়ি আবার কি করে ঘুরে। হ্যাঁ, এটা হলো ফকিরের স্বভাব। মানুষের ওই ফকিরের স্বভাব, মিসকিনের স্বভাব প্রত্যেকটি মানুষের মধ্যে এটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের 2টা চাহিদা, বয়স যত বাড়তে থাকে মানুষের 2টা চাহিদা তত বেশি বাড়তে থাকে। একটা হলো ধনের লিপ্সা, মালের লিপ্সা। আমরা যারা এখানে বসেছি, নিজেদের জীবন নিজেদেরকে প্রশ্ন করেন যে ধন যত বাড়তেছে চাহিদা তত বাড়তেছে। কথা ঠিক কিনা ভাই? এই যে পরিকল্পনা করতেছি, পরিকল্পনার আর কোনো শেষ নেই। একটা বিল্ডিং ছিল না, একটা বিল্ডিং হয়ে গেছে, আরেকটা বিল্ডিং যদি হয়তো এরকম 2টা হয়ে গেছে, 3টা আরো চাই, 4টা হয়েছে আরো চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আদম সন্তানকে যদি পুরা একটা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই আদম সন্তান চাইবে যে আরো এমন একটা দুনিয়ার মালিক যদি আমি হতে পারতাম। বুঝতে পারছেন? তাহলে এটা ফকির কিনা? মিসকিনের জাত আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, কারণ মুখাপেক্ষী তিনি নন। সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে মিসকিন, ফকির, তার মুহতাজ, তার দিকে তাকায় কিছু দাও বাবু, কিছু দাও, বলি না আমরা, কিছু দাও। তো আল্লাহ কারো মুহতাজ নন,
স্বয়ংসম্পূর্ণ, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেটা, সেটা হলো আল্লাহ পাক সম্পর্কে ধারণা, আল্লাহ পাক সম্পর্কে বিশ্বাস। আল্লাহ পাক সম্পর্কে ধারণা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, কোরআনে আল্লাহ পাকের যেভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, সেই পরিচয় যদি আমরা লাভ করতে পারি, তাহলে কোনো মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বলছেন, হে রাসূল, আপনি কুরাইশ কাফিরদেরকে, যারা আমার পরিচয় জানতে চেয়েছিল, তাদেরকে বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমার কোনো মাও নাই, বাবা নাই, আমার কোনো সন্তান, ছেলে মেয়ে, এগুলো কোনো কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। যদি মা থাকতো, বাবা থাকতো, ছেলে মেয়ে যদি থাকতো, তাহলে শরীক হইতো কিনা? শরীক হইতো না? কিন্তু আল্লাহ পাক প্রথমে বলে দিয়েছেন হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক একক, তার কোনো শরীক নাই, শরীক নেই। এইটা আমাদের মনের মধ্যে বদ্ধমূল করে নিতে হবে যে তিনি হচ্ছেন মহাশক্তিশালী, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর শক্তিমান, তিনি সব কিছুর উপর শক্তিমান, এমন শক্তিমান, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এমন শক্তিশালী তিনি যে তিনি যখন কোনো কাজের ইচ্ছা করেন, ইচ্ছা করার পর তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে ওটা হয়ে যায়। সুবহান, এমন শক্তিশালী তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ তার কোনো ছেলে মেয়ে নাই এবং তার কোনো মাতা পিতা নাই, তার কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, তার সাথে মেসাল দেওয়ার মতো, উদাহরণ দেওয়ার মতো কেউ নেই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উদাহরণ দেওয়ার মতো, মেসাল দেওয়ার মতো, তার মতো কেউ নাই। তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমাদেরকে দেখতেছেন কিনা? আমাদের কথা শুনতেছেন কিনা? এটুকু বলি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। তিনি বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান জমিনের যত খবর আছে সব কিছু তিনি জানেন। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আবার বলছেন, ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্যে যে কাজগুলো করো, গোপনে যে কাজগুলো করো, প্রকাশের গোপনের সমস্ত খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এটুকু বলেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, হে দুনিয়ার প্রত্যেকটি মানুষ শুনে রাখো, জেনে রাখো, তোমাদের গোপনের প্রকাশের খবরই শুধু আমি জানি না, বরং তোমাদের অন্তঃকরণে প্রতিটি মুহূর্তে তুমি কি চিন্তা করছো, কি কল্পনা করতেছো। আমাদের প্রত্যেকের অন্তরে একটা চিন্তা ভাবনা এখন চলতেছে না? এ শুধু আমাদের না, সারা দুনিয়ার মানুষের? সারা দুনিয়ার মানুষ না, শুধু জিন ইনসান, যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির অন্তরের মধ্যে যা আছে, আল্লাহ পাক বলেন সমগ্র সৃষ্টির অন্তরের খবর, কল্পনা, জল্পনা, চিন্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের খবর জানেন, যিনি আমাদের গোপন এবং প্রকাশ্যের খবর জানেন, যিনি আমাদের অন্তরের খবর জানেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন, সব কিছু শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন গোপনে কানাকানি ফিসফিসানি করো, অনেক সময় আমরা গোপন বৈঠক টৈঠক করি না, কানাকানি ফিসফিসানি, একদম কানে কানে, যে অন্য যাতে শুনতে না পায়, হ্যাঁ, এরকম করি না? নাজোয়া বলা হয়েছে কোরআনে, এটার নাজোয়া, হ্যাঁ, কানাকানি ফিসফিসানি। আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন দুইজন লোকে যখন কানাকানি ফিসফিসানি করো, এই তখন তোমরা তো মনে করো যে আমরা দুইজনই আছি, আমাদের সাথে আর কেউ নাই, কেউ শুনতেছে না। এই আল্লাহ পাক বলতেছেন যে তোমরা মনে রাখো, তোমাদের এই দুইজনের কানাকানি ফিসফিসানি এর সাথে আরো তৃতীয় একজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। তিনজন যদি হও তাহলে চতুর্থ জন, আর চারজন যদি হও তাহলে পঞ্চম জন, এভাবে যত বেশি হবে বা যত কম হবে, তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। তোমাদের সব কিছু আমি শুনতেছি, সব কিছু জানতেছি, সব কিছু জানতেছি। তার মানে এটা না, সাথে আছেন বলতে এটা না যে তিনি আমার সাথে সাথে ঘুরতেছেন, এরকম না। আল্লাহ পাকের এলেম, তার যে এলেম আছে, সেই এলেম আমাদের সাথে আছে। আল্লাহ পাক কোন জায়গায় থাকেন? আরশে আজিম, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া,
আল্লাহ পাক আরশের সমাসীন আছেন। কিভাবে আছেন? আমরা এই যে যেভাবে বসে আছি এরকম কিভাবে আছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু তিনি আছেন আরশে। সেখান থেকে সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন, সেই হিসাবে তার জ্ঞানগতভাবে তিনি আমাদের সাথে আছেন, আমাদের সব কিছু জানতেছেন, সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এক একক, আল্লাহ পাকের জাত সত্তা, এর সাথে শিরিক, এটা এই ব্যাপারে আমি কথা বলতেছি যে এটা আগে জানতে হবে যে আল্লাহ পাক এক একক, লা শারীক, তার কোনো শরীক নাই, কোনো শরীক নাই। এটা কি সবাই আল্লাহ পাককে এক হিসাবে মানে দুনিয়ার সব মানুষ? কি বলেন? প্রথম ইহুদিদের কাছে যখন ইসলাম আসে, ইহুদিরা আসলে তাওহীদপন্থী, আসলে মূলত তাদের কাছে তাওহীদ এসেছে, তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ সেটা এসেছে। তাওহীদ আসার পর তারা এটা চেঞ্জ করে ফেলেছে, আল্লাহর কিতাবকে, ইসলামকে তারা চেঞ্জ করে ফেলেছে। তারা আসলে মুসলিম, কিন্তু তাদের নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। মুসলিম নাম বাদ দিয়ে তারা নাম নিয়েছে ইহুদি। তাদের আল্লাহ পাকের যে কিতাব, তার যে শিক্ষা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তারা ইহুদিরা পরিবর্তন করে ফেলেছে। ইহুদিরা কি বলে দেখেন, আল্লাহ পাক কুরআনে বলছেন, ইহুদিদের কথা, তাদের বিশ্বাস, তাদের আকীদা, আল্লাহ পাক সম্পর্কে তাদের বিশ্বাস কি আল্লাহ পাক কুরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলে যে উজাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের সাক্ষাৎ পুত্র। কি বুঝছেন আমার কথা? উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের সাক্ষাৎ পুত্র, আল্লাহ পাকের ছেলে মনে করে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে। আর যারা খ্রিস্টান, সারা দুনিয়াতে খ্রিস্টান বেশি, খ্রিস্টানদের বিশ্বাস কি? খ্রিস্টানদের কাছেও তাওহীদ এসেছে, ইসলাম এসেছে, তারাও সেই ইসলামকে পরিবর্তন করে তারা নাম ধারণ করছে নাসারা। আসলে তারা মুসলিম। তো তারা সব কিছু চেঞ্জ করছে, ইনজিল, বাইবেল, সেগুলো সব কিছু পরিবর্তন করছে, আকীদা, বিশ্বাসের মধ্যে পরিবর্তন করে ফেলছে। যে তাওহীদ তাদের কাছে, একত্ববাদ তাদের কাছে এসেছিল, সেটাও তারা পরিবর্তন করে ফেলেছে। তাদের ধারণা কি? তাদের ধারণা আল্লাহ পাক কুরআনে বলছেন, وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা বলে, খ্রিস্টান যারা, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাক্ষাৎ পুত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা বলতেছে উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের সাক্ষাৎ পুত্র, আর খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাক্ষাৎ পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। হ্যাঁ, তোমরা অমুককে বলো আল্লাহর পুত্র, আসলে আল্লাহর পুত্র হলো ঈসা। আর ইহুদিরা বলতেছে না, আসলে আল্লাহর পুত্র হলো উজাইর। ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগার পর একটা মীমাংসায় তারা উপনীত হলো। সেই মীমাংসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। আল্লাহ পাক বলছেন, ইহুদি নাসারা, তারা খ্রিস্টান এবং ইহুদি, তারা ঝগড়ার মীমাংসায় আসলো। তারা বলা শুরু করলো যে ঠিক আছে, তোমাদেরটাও মানি এবং আমাদেরটাও তোমরা মেনে নাও। আমরা আসলে যেহেতু উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পুত্র, কাজে আমরা যারা আছি আমরা সবাই আল্লাহ পাকের নাতিপুতি, আল্লাহ পাকের নাতিপুতি। আর ওয়া আহিব্বাউ, নাতিপুতিরা সাধারণত দাদার কাছে একটু আদরের হয় না ভাই, প্রিয়পাত্র হয় না? তারা বলতেছে ওয়া আহিব্বাউ, আমরা যেহেতু আল্লাহ পাকের নাতিপুতি, কাজে আমরা হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের প্রিয় ভাজন, আমরা প্রিয়পাত্র, আদরের। কাজে তাদের ধারণা হলো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদের ভুলের কারণে যত পাপই করো, যত গুনাহই করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবেন না। যদি রাগ করে, আমাদের দাদা একটু রাগ করে যদি জাহান্নামে নিক্ষেপ করেন, ইল্লা আইয়ামান মা'দুদা, সামান্য কয়েকটা দিন হয়তো আমাদেরকে রাখতেও পারে, সামান্য কয়েকটা দিন হয়তো আমাদেরকে জাহান্নামের মধ্যে রাখতেও পারেন, সামান্য কয়েকটা দিন। এটা হলো তাদের আকীদা। এই যে তাদের আকীদা বিশ্বাস, ইহুদি খ্রিস্টান এদের যে আকীদা বিশ্বাস, সেই আকীদা বিশ্বাস এটা কি ইসলাম সম্মত না ইসলাম বিরোধী? ইসলাম বিরোধী। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শিরক সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। শিরকের বিষয়ে আমরা যে পর্যন্ত এসে পৌঁছেছি,
আমি ভেবেছিলাম যে হয়তো আরও কিছু সামনে হয়তো এই সময়ে হয়তো যতটুকু কভার করে ততটুকু আমরা আলোচনা করব। তো আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের জাত সত্তার সাথে যে শিরক, এটা সবচেয়ে জঘন্যতম, এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। খাঁটি তাওহীদপন্থী আমাদেরকে হতে হবে, তাওহীদপন্থী আমাদেরকে হতে হবে। আরও আল্লাহ পাকের সিফাতের সাথে, আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ পাকের হক, এগুলোর সাথে আমরা যাতে কখনো যাতে শিরক না করি। আমাদের ইমানকে খালেস শিরক মুক্ত ইমান আমাদের গ্রহণ করতে হবে, শিরক মুক্ত ইমানের পথ গ্রহণ করতে হবে। আর আমল করতে হবে আমাদেরকে সম্পূর্ণ বেদাত মুক্ত। আমরা যে কথাগুলো শুনলাম এগুলো বাস্তব জীবনে আমল করার জন্য আমরা সবাই চেষ্টা করবো কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা যে কথাগুলো শুনলাম এগুলো যাতে আমরা বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।